ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে সন্ধ্যা থেকে জমায়েত হয়েছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। তার মাধ্যমে জানবো সেখানকার সর্বশেষ খবর। ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর এলাকা অনেকক্ষণ ধরেই শিক্ষার্থীরা সমবেত হয়েছেন। এই মুহূর্তে কি অবস্থা? তারা কি আনুষ্ঠানিকভাবে কোনো দাবি দেওয়া জানিয়েছেন কিনা? যে আজকে ইফতারের পরে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন, সেই বিক্ষোভ মিছিল এখানে রয়েছে। এর আগেও কিন্তু বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল এখানে হয়েছে। এখানে বুয়েট শিক্ষার্থীরা এসেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাবিনা শিল্পীরা এসেছিলেন, সবাই বিক্ষোভ করছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ষক যারা আছে সেই দর্শকদের বিচারের দাবিতে উত্তাল, এবং তারা বলছেন প্রয়োজনে আইন পরিবর্তন করতে হবে। এখানে আসলে অন্য ধরনের বিভিন্ন রকম যে যুক্তি তর্ক দেখানোর কোনো সুযোগ নাই, আইন পরিবর্তন করে হলেও এই দর্শকদের বিচার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখানে সেই দর্শন বিরোধী মঞ্চ যে ঘোষণা করা হচ্ছে সেই মঞ্চের সদস্যরা এখানে রয়েছেন। আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। তারা মিছিল দিচ্ছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। যা হলো এবং আরো অনেক ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, আইন পরিবর্তন চান কিনা? জি, আপনারা জানেন যে বিদ্যমান যে আইন রয়েছে, আমি মনে করি সেই আইনের সংস্কার প্রয়োজন। আপনারা জানেন যে বিদ্যমান আইন অনুযায়ী 6 মাস লাগে ধর্ষণের বিচার করার জন্য, কিন্তু 6 মাসের মধ্যে দেখা যায় যে আসামি ছাড়া পেয়ে যায়। তো এভাবে তো আর হচ্ছে বিচার করা যায় না। তার ফলে হচ্ছে দর্শনকারীরা আরো বেশি তারা বেশি স্পর্ধা তাদের বেড়ে যায়, যে হচ্ছে যে ধর্ষণ করবো, আমাদের তো কোনো বিচার হচ্ছে না। তো আমি মনে করি যে এটাই প্রথম কারণ, বিদ্যমান আইনের সংস্কার করা এখন সময়ের দাবি। তো এটা আমার মনে হয়। ধন্যবাদ। শুনছিলেন একজন শিক্ষার্থী, তিনি বলছিলেন যে তারা আসলে আইনের পরিবর্তন চান, এবং তারা এবার যে দাঁড়িয়েছেন এটাই হচ্ছে তাদের প্রতিবাদের ভাষা। এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয় মুখপাত্র ছিলেন উমা ফাতেমা, তিনিও রয়েছেন। হয়তো এখান থেকে ঘোষণা আসবে যে এই যে ধর্ষণ বিরোধী যে মঞ্চের ঘোষণা হয়েছিল, সেই মঞ্চ থেকে আজকে নতুন যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন, এবং সেই ঘোষণার পরে তাদের যে পরবর্তী কর্মসূচি সেগুলো পালিত হবে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। অর্থাৎ যে ঘটনাগুলো ঘটছে, সাম্প্রতিক আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলার অবনতি এবং বিভিন্ন রকম যে ধর্ষণ, এগুলোর সালে আসলে মূলে যারা আছেন তাদেরকে তদন্ত করে তাদের দোষীদেরকে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং শাস্তি একটাই, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, এবং সেটা তাদের সময় কেবল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, এরকম দাবি তারা করছেন। তো এই হলো সার্বিকভাবে রাজু ভাস্কর্যের অবস্থা। আমরা আছি, তারা কিছুক্ষণের মধ্যেই নতুন যে কর্মসূচি ঘোষণা করবেন সেটা হলে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে সেটি জানিয়ে দিতে পারবো।